সাউথ পারে ভাই, সাউথ পারে, এটা মানতে হবে ভাই। ওরা যে কালেকশন করছে এটা মারাত্মক লেভেলে। আমি বলছি তো, আমার এটা ছাড়া অন্য অনেক ভিডিও বানানো হচ্ছিল, হয়তো আমি ভিউজও পাবো না, কিন্তু আমার এটা বলার ছিল। আমার দেখে সেলিব্রেশন করার মতন মোমেন্ট লাগলো। আমার যখনই সিনেমা নিয়ে সেলিব্রেশন হয় না, তখনই আমার খুব ভালো লাগে। তো এটা বেঙ্গলেও যখন যখন হয়েছে তখন তখন আমি সেটাকে নিয়ে সেলিব্রেট করে গিয়েছি আর এখনও করছি। হ্যাঁ, সরি ফর দ্যাট, খুব বিচ্ছিরিভাবে একটা চুল কাটা হয়ে গিয়েছে আর কি, খুব বিচ্ছিরি লাগছে হয়তো দেখতে আমাকে, বাট মানে একেবারে ছোটো ছোটো করে দিয়েছি আর কি। খুবই উইয়ার্ড আর কি, অনেকটা বড় চুল ছিল। এত বড় বড় চুল থেকে একেবারে একদম ন্যাড়া ন্যাড়া টাইপের অবস্থা আর কি। যাই হোক, আমরা এখন কথা বলবো দেবারার নিয়ে। দেবারার ডে 1 বক্স অফিস কালেকশন নিয়ে। ভাই ওরা পারে, বারবার বলছি না, ডে 2তেও একটা হিউজ রেসপন্স। মানে ওরা কি দুদিনেই কি 300 কোটি টাকা তুলে নেবে নাকি? মানে আমি শুধু এটা ভাবছি যে কী রেসপন্স মাইরি, কী মারাত্মক লেভেলের ক্রেজ মাইরি, এটা তো বলতেই হবে। হিউজ হিউজ সেটা, মানে শুধু একটু আধটু না, সেটা হিউজ। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ডে 1 বক্স অফিস কালেকশন ছিল 135 crore। 135 crore নেট কালেকশন এসছে, যেটা মানে হিউজ থিং। মানে এটা পারে কে? মানে যেই বলুক যে রাজামৌলির অভিশাপ, এই ওই সেই হ্যানা তেনা, ভাই একটা নেগেটিভ রিভিউ পাওয়া একটা সিনেমা, যে সিনেমাটা পজিটিভ রিভিউ মিনস একেবারে পাগলা করে দেওয়া রিভিউ পেয়ে যায়নি। হ্যাঁ, মানে মিক্সড রিভিউ পাচ্ছে, নেগেটিভ মানে কি মিক্সড রিভিউ পাচ্ছে। আমার সিনেমাটা যথেষ্ট ভালো লেগেছে ভাই। আমি থরলি ওই 3 ঘন্টা বসে এনজয় করেছি। আমি অত ভেবেচিন্তে অত ইয়ে করে সিনেমা দেখি না, আমি কোনো বড় রিভিউয়ারও নয়। আমি অ্যাজ অ্যান অডিয়েন্স দেখেছি ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ একটা সাউথের সিনেমা যে হাইটা দিতে পারে, সেই হাইটা সত্যি কথা বলছি অন্য কোনো সিনেমা বা বাংলা সিনেমাই দিতে পারেনি এর আগে কোনো দিন। দেবারা যে হাইটা দিয়েছে আর কি, সেটা শুধুমাত্র বাজেটের জন্য নয়, সেটা একটা ডিরেকশনের একটা স্কিল আছে, এটা তো মানতেই হবে। তো ওই লেভেলের হাইটা দিতে পারলে তো ইয়াং জেনারেশন যাবেই, স্বাভাবিক বিষয়। আর যাচ্ছেও এটা দারুণ লেভেলের একটা কালেকশন হয়েছে। তো এটা মানে মিক্সড রিভিউ পাওয়ার পরে এনটিআরের একটা হিউজ ফ্যান ফলোয়িং, এটা তো মানতেই হবে। আমি তোমাদেরকে বলি জাস্ট, 76 কোটি টাকার নেট কালেকশন, অল ল্যাঙ্গুয়েজ, প্যান ইন্ডিয়া ট্রেড ফিগার, ঠিক আছে। এবার হিন্দি থেকে কালেকশন করেছে 7.2 কোটি টাকার নেট ট্রেড ফিগার, যেটা খুবই খারাপ। মানে কিছুই এমন না, হিন্দির কালেকশন জাস্ট নাথিং। ডে 1 হিন্দির কালেকশন নাথিং, এবং হিন্দি থেকে এই সিনেমাটা মারাত্মক কিছু করবেও না। মেন কালেকশন করবে আন্ধ্রা তেলেঙ্গানা থেকে। ভাই ওখানেই আসল চলবে আমার যেটা মনে হয়। তো ভাই ওই জায়গাটাকে ওরা হোল্ড করে বসে আছে। ওদের ভাই ফ্যান ফলোয়িং, ওদের ভাই সিনেমা সেলিব্রেশন। তুমি বলো না যত খারাপ ওদের সিনেমাকে, ওরা আগে নিজের সিনেমা সেলিব্রেট করবে। এই হচ্ছে ওদের নিজেদের প্রতি নিজেদের ভালোবাসা। বাঙালি যবে হবে না এটা, তুমি ভাবো দেবারার মতন ছবি হয়তো আমরা বাংলায়ও বানিয়ে নিতে পারবো। ইয়েস, অনেস্টলি স্পিকিং, আমাদের কাছে যদি বাজেটটা অতটা থাকে, আমরা বাংলায়ও কিন্তু আমাদের রাজ চক্রবর্তী ওই লেভেলের সিনেমা বানিয়ে দিতে পারবে। তো প্রবলেম হচ্ছে আমাদের এখানকার অডিয়েন্স, এটা মানতেই হবে। তুমি দেখো জাস্ট ওরা কী লেভেলে সাপোর্ট করছে। আমি যখন একটা একটা করে খুলবো তখন আরেকটা বলতে পারবো। এর পরবর্তীকালে বলা হয়েছে অল ইন্ডিয়ান 90 crore গ্রস কালেকশন করেছে দেবারা। এবার দেখো গ্রস কালেকশনটাই দেখো, 90 crore গ্রস কালেকশন অল ইন্ডিয়া। তো এবার দেখো তামিলনাড়ু থেকে কালেকশন করেছে 2.75 কোটি টাকা। খুব ইজি লাগছে, ঠান্ডা লাগছে। এইবার আসল তেলেগু বেল্টে ঢুকছি, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তেলেঙ্গানা, 66 কোটি টাকার গ্রস কালেকশন একদিনে। 66 কোটি টাকা বন্ধুরা, ওরা কি করেছে? এটাকে কি বলে? 90 কোটি টাকা অল ইন্ডিয়া, 66 কোটি টাকা শুধু অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে। তুমি বুঝতে পারছো? দিস ইজ দ্য সাপোর্টিভ অডিয়েন্স। এটা মানতেই হবে। দুনিয়া যেটাকে মিক্সড রিভিউ দিচ্ছে, সেই সিনেমাকে ওরা 66 কোটি টাকার গ্রস কালেকশন বানিয়ে দিচ্ছে। এই সিনেমা তো আরামসে 300 কোটি টাকা তুলবে, কোনো ব্যাপারই না 300 কোটি টাকা তোলা। এরকম করে চুটকিতে 300 কোটি টাকা তুলবে। 500 কোটি টাকা এই ছবি বক্স অফিসে কামাবে শুধু অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তেলেঙ্গানা দিয়ে। ভাই আলাদা জায়গা আছে ভাই, ওরা আলাদা সাপোর্ট করে। এবার নোট বলছে 10 কোটি টাকা গ্রস, হিন্দি থেকে 8.5 কোটি টাকার অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ থেকে 1.5 কোটি টাকার গ্রস কালেকশন আছে। ওভারসিজ দেখেও আমি ছিটকে গেছি। বললাম ভাই এত টাকার ওভারসিজ কালেকশন হয়েছে? ওভারসিজেও তো এনটিআরের একটা ভালো ফ্যান ফলোয়িং আছে। তাহলে ওভারসিজ কালেকশন হচ্ছে 45 করোড় গ্রস, মানে 45 মিনস 45 কোটি টাকার গ্রস কালেকশন। মাই গুডনেস। দেবারা পার্ট 1 has had an advance of 84 crore gross worldwide, ঠিক আছে। তো টোটাল কালেকশন 135 কোটি টাকা একদিনে।
বাপ রে বাপ রে বাপ, ভাই কী লেভেলের তবাহি, একে বলে তবাহি। ঠিক আছে ভাই, ওরা বাহুবলী বানাতে চেয়েছে, ওরা এত খারাপ কিছু বানিয়েছে, অনেকে অনেক রকম কথা বলেছে, আমি দেখছিলাম মানে গোটা ইন্ডিয়া জুড়েই অনেকে দেখছিলাম রিভিউ দিচ্ছে নানান রকমের। ভাই এইটাই প্রবলেম, জানো তো, মানে এইখানেই কিন্তু একটা দারুণ বিষয়, রিভিউয়ারদের জাস্ট ভুল প্রমাণ করে দেওয়ার ক্ষমতা কিন্তু রাখে হচ্ছে এই সমস্ত সাউথের স্টাররা। কেন? কারণ তাদের অডিয়েন্স, আমি বারবার বলছি, বাংলাকে চোখে চোখ রেখে টক্কর, যে দেখ ভাই একে বলে পাওয়ার, একে বলে ক্রেজ, একে বলে উন্মাদনা, একে বলে পাগলামি। হ্যাঁ সত্যি কথা, এর থেকে তো এটাই প্রমাণিত হচ্ছে যে ভাই একটা মিক্সড রিভিউ পাওয়া সিনেমা, যেটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, সেই সিনেমাটা নাকি একদিনে 135 কোটি টাকার ওপেনিং নিয়ে নিয়েছে। এই সিনেমাটা 2 দিনের ভিতরে 300 কোটি টাকা তুলে দেবে, ওয়ার্ল্ড ওয়াইডের কথা বলছি। আর তারপরে বাকি থাকলো পরে আর মানে তারপরের দিনটা, তো একটা সপ্তাহ সিনেমাটা যদি একটা সপ্তাহ যদি ঠিকঠাকভাবে চলে, সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড থেকে হয়তো 500 কোটি টাকা তুলে নেবে। ভাবো, একটা সিনেমা বানানো হলো 300 কোটি টাকা দিয়ে, ম্যাক্স টু ম্যাক্স 200 থেকে 300 কোটি টাকা এই সিনেমাটার বাজেট ধরলাম আমি, সেটা ওয়ার্ল্ড ওয়াইড থেকে এক সপ্তাহের ভিতরে সেই টাকাটা তুলে নিল। স্যাটেলাইট ওটিটি তো বাদই দিয়ে দাও, হিউজ স্টারডাম ভাই, আর হিউজ ভালো বানিয়েছে। আচারিয়া তো বানায়নি ভাই, আচারিয়ার থেকে অনেক ভালো বানিয়েছে। আমার নিজের পার্সোনালি পছন্দ হয়েছে, আমার বেশ ভালো লেগেছে, আমার সালারের থেকে অনেক ভালো লেগেছে। সালার একটা জঘন্য সিনেমা ছিল, মানে সালারে ওই ওয়ার্ল্ড বিল্ডিং ভাই এক জিনিস লাগছিলো। দেওয়ারা অনেক নতুন, অনেক ফ্রেশ একটা সাবজেক্টকে তুলে এনেছে, ভাল লেগেছে আমার দেখতে, আমার ডিসেন্ট লেগেছে। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।